আজকে বাপ মা চোখে ঘুম নাই, বেটা ছেলেদের মেয়েদের গার্জিয়ানের চোখে ঘুম নাই। আজকে সন্তান কথা শোনে না, একটা গাঁজাখোর, একটা বাবাখোর, একটা হিরোইন খোর, আঠাও বলে খায় বদমাইশের গোষ্ঠী। আঠা, যে কাঠ জোড়া দেয় আঠা দিয়ে, আঠাও বলে খায় বদমাইশের গোষ্ঠী। মাদকাসক্তের সমাজ হয়ে গেছে এটা বর্তমানে, কথা ঠিক না ভুল বলতেছে? অধিকাংশ যুবক ছেলেরা মুসলমানের যুবক হওয়ার আগেই কৈশোর থেকে শুরু করে মাদক সেবন। অথচ কোনো মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না। মুসলমানের কোনো বৈধ সন্তান কখনো জুয়ায় আসক্ত হতে পারে না, কথা ঠিক কিনা? অধিকাংশ মুসলমানের ছেলেরা বর্তমান জুয়া খেলে। জুয়া খেলার জন্য তো বারে যাওয়া লাগে না, জুয়ার খোটে যাওয়া লাগে না। এই যে শীতকাল, কম্বল মুড়ি দিয়ে সারা রাত কম্বলের মধ্যে জুয়া, সারা রাত কম্বলের মধ্যে জুয়া। কি কথা ঠিক না ভুল বলতেছে? এই যারা জুয়াখোর, যারা মাদক আসক্ত, কসম খোদার ওরা জাউরা, ওরা জাউরা, ওরা জাউরা। কি হলো? মুসলমানের বৈধ সন্তান কখনো মাদক আসক্ত হতে পারে না, জুয়ায় আসক্ত হতে পারে না। এই জন্য খোঁজ নিয়ে দেখেন, ওদের মা বাপের বিয়ে সুন্নাত তরিকা মোতাবেক হয় নাই, ওদের জন্ম অবৈধ, যার কারণে এই পরিণতি সমাজের। আজকে যেখানে ওয়াজ করতে যায়, গার্জিয়ান এসে হাত পা জোরে কান ডাকাতে শুরু করে, হুজুর ছেলে মেয়েরা কথা শোনে না, যদি ওয়াজ একটু করবেন যাতে ছেলে মেয়েরা মা বাপের কথা শোনে, মা বাপের খেদমত করে। আমি কই, কথা যে শুনবে, ওর জন্ম কি বৈধ? বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে নাফরমানি করতে পারে না, মুসলমানের বৈধ সন্তান। আর যার সন্তান কখনো মা বাপের কথা শোনে না, মা বাপের খেদমত করে। আপনার বিয়ে সুন্নাত তরিকা হলে আপনার সন্তান বৈধ, আর সুন্নাত তরিকার খেলাফ হইলে আপনার বিয়ে আল্লাহ কবুল করে নাই, আপনার সন্তান অবৈধ। কি কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আজকে অবস্থা কি সমাজে, কি অবস্থা আজকে সমাজে? একটা গাছটা খাইয়ে জায়গা ভরে দিয়েছে বাগানের মধ্যে, আর একটা বাবা খাইয়ে ভরে দিয়েছে পুকুর পাড়ে, আর একটা হিরোইন খাইয়ে আর এক জায়গা ভরে রয়েছে। কোনোটা মদ খাইয়ে বাড়ি এসে বউ বুলে মারে জড়া করে। কি কথা সত্যি না মিথ্যে বলতেছি? এর পিছনে কারণ কি? এই অবৈধ সন্তান, এগুলো সব অবৈধ সন্তান মুসলমানের ঘরে। ওর বাপ মার বিয়ে সুন্নাত তরিকা মোতাবেক হয় নাই, কি কায়দার বিয়ে শাদী হচ্ছে আজকে সমাজে। দেখি আর আশ্চর্য লাগে আমার কাছে, এরা বলে মুসলমান। আফসোস, আমি জন্মের পর দেখছি আমার আত্মীয় স্বজনরা এগুলো করতো। হিন্দুরা পরপুরুষ নিয়ে মেয়ে দেখে মেয়ে পছন্দ করে। হিন্দুরা আজকে মুসলমানের গোষ্ঠী দুলোবাইদেরকে নিয়ে যায় মেয়ে দেখতে, বন্ধু বান্ধব নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করে, ঠিক না? অথচ যেই ছেলে বিয়ে করবে, ও ছেলের বাপও বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটার চেহারা দেখতে পারবে না। ছেলের বাপের জন্য বিয়ের আগ পর্যন্ত মেয়েটার চেহারা দেখা হারাম। তবে ছেলের বাপের দায়িত্ব আছে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে। মেয়ের বংশ কেমন, পিতৃকুল কেমন, মাতৃকুল কেমন, দিনদারি আছে কিনা, পর্দা পুশিদা মানে কিনা, মেয়ের স্বভাব চরিত্র কেমন, এগুলো খোঁজ নিবে ছেলের বাপ। খোঁজ নিয়ে যদি বোঝে মেয়েটা তো উপযুক্ত, বেটার বউ করে আনা যায়, তখন ছেলেকে পাঠাবে মেয়ে দেখতে। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করার ইখতিয়ার দিয়েছে, যিনি ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে। আর উভয় যদি উভয়কে পছন্দ হয়, বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে যত খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখাও ছেলের বাপের জন্য হারাম। যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলাভাই নিয়ে মেয়ে পছন্দ করি, বিয়ে করি। আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না। ওই পর পুরুষ নিয়ে মেয়ে দেখে যে বিয়ে করছো, ওই ঘরে কোনোদিন বাইজিদ বোস্তামির জন্ম হবে না, যে পানির গ্লাস নিয়ে সারা রাত মার মাথার কাছে দাঁড়া দাঁড়া কাটাবে। ওই ঘরে জন্ম নেবে খুলনার এরশাদ শিকদার। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আফসোস। আমার এলাকায় বর্তমান দেখি মুসলমানের বিয়ে যৌতুক ছাড়া হয়ই না। যৌতুক ছাড়া মুসলমানের বিয়ে হচ্ছে না আমার এলাকায়। আপনার এলাকার মানুষ ভালো আছে, এরা বিয়েতে যৌতুক নেয় না, দেয় না। অথচ মুসলমানের বিয়েতে যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। শুয়োরের গোশত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকে টাকা খাওয়া সেই রকম হারাম। বরং শুয়োরের গোশত খালি খালি হারাম খাওয়ার গুনাহ হয়। আর যৌতুকে টাকা যে খাইতেছি আমরা, ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হইতেছে, হারামও খাইলাম, জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়াইতে জালেম হইতাম।
কত বড় জুলুম একটু চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়। আজকে তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তা তোমার কলিজে বলে না, দাবি করে মরণ, সাইকেল, চাকরি, ওরে ঠেলা। বরং উচিত ছিল যে বেচারা এতকাল আমার স্ত্রীকে লালন পালন করেছে, এতকাল আমার বেটার বউকে মানুষ করেছে, বিনিময়ে মেয়ের বাপকে আরো কিছু দিয়ে আসা দরকার ছিল, ঠিক না? তা তো দেবেই না, ওইটা দাবি করে আমার হল আর বিদেশ পাঠালে কুইয়েতে বিয়ে করে যৌতুক হিসেবে কুইয়েত যায় বদমাইশ। যৌতুক নিয়ে বিয়ে করে আবার ছেলে মেয়ে কথা শুনে নেই বিয়াক্কেল, ওই ঘরে রাবেয়া বসরির জন্ম হবে না কোনোদিন, ওই ঘরে জন্ম নেবে তসলিমা নাসরিন। যৌতুক নিয়ে যারা বিয়ে করছে। আবার বর্তমান মুসলমান বিয়েতে গায়ে হলুদ আপনার এলাকায় দেয় না, আমার এলাকায় দেয় দেখছি। অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন মাসালা। আমি বলতেছি না, ওলামায়ে কেরাম কাছে জিজ্ঞেস করেন, আপনাদের এলাকার আলেমদের কাছে জিজ্ঞেস করেন। এগুলো হিন্দুদের কাজ। আমি জন্মের পর থেকে দেখতাম আমার আত্মীয় স্বজন এইগুলো করে, বিয়েতে গায়ে হলুদ দেয়, বিয়েতে যৌতুক নেয়, দল বল নিয়ে বেটা বেটি ছেলে যায় মাইয়ে দেখতে, এগুলো হিন্দুদের কাজ। আজকে ওই আপনার, আমার তো মাঝে মাঝে আপনাদেরকে মুসলমান ভাবতে ঘৃণা লাগে আমার কাছে। কি এর মুসলমান আপনারা? ইসলাম তো আপনাদের বন্ধে নাই, খালি গরু খাইয়ে আর সেনুর মাথা কেটে মুসলমান দাবি করেন আপনারা। ইসলাম নাই আপনাদের মধ্যে। আমি হিন্দুর বাচ্চা, আপনারা মুসলমানের সন্তান, আপনারা যা করেন এগুলো মেনে নিতে আমার কষ্ট হয়। মুসলমান এগুলো কি করে করতে পারে আমার বেরেনে ধরে না। হ্যাঁ, মুসলমানের বিয়েতে যৌতুক চিন্তা করতে পারেন? আজি সাহেব পোলার বিয়েতে যৌতুক, ওটা আজি বলে, এটা এক নাম্বারের পাজি, ওরা জুতো দিয়ে সাইজ করে। তবলিগের মোবাইলে পোলার বিয়েতে যৌতুক নাই, সোয়ার মুনার মুরিদ পোলার বিয়েতে যৌতুক নাই বলে, সোয়ার মুনার মুরিদে ওটা শয়তানের মুরিদ, সোয়ার মুনার মুরিদ। কি কথা কন না? হ্যাঁ, আফসোস আফসোস। যৌতুক নিয়ে বিয়ে করা আবার ছেলে মেয়ে কথা শুনে, যৌতুক নিয়ে বিয়ে করলে ওই ঘরে সরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে শয়তান দেওয়ান বাগি। খারাপ লাগে আপনাদের নাকি? হ্যাঁ, কি আলোচনা করবো? মুসলমান যে কোথায় আজকে, আমার মনে হয় হিন্দুদের থেকে 3 ধাপ নিচে নেমে গেছেন আপনার, হিন্দুদের থেকে। আপনাদেরকে মুসলমান ভাবতে ঘৃণা লাগে আমার কাছে মাঝে মাঝে। এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো কখনো করতে পারে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার নতুন বউ বিয়ে করে বাড়ি এনে বাসরাত্রি স্ত্রীর কাছে মাপ চায়, স্বামী স্ত্রীর কাছে মাপ চায়, গো মাফ করে দাও, দেন মোহর মাপ চায়। আপনার এলাকায় চায় না, আমার এলাকায় চায়। অথচ মোহরানা মাপ চাওয়ার কোনো সুযোগই শরীয়তে দেয় নাই। স্ত্রীর মোহরানা আদায় করা ফরজ, মোহরানা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম। আর মাপ চেয়ে শেষ করে দিল কি? আর মাপ না চাই তো উপায় নেই, দিয়ার ক্ষমতা 10,000 দেবে, 2 লাখ দেবো কমতে। আজকাল তো মোহরণ ধরে 5 লাখ, 7 লাখ, 10 লাখ। মায়েরা চিন্তা করে ধরে দাও 10 লাখ, যাতে মায়ের তালাক দিতে না পারে। তালাক দিলি কোর্টে যে কেস করবো 2 লাখ 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলেরা চিন্তা করে যা ধরতেছে ধরুক, বিধান অত বউ তালাক দেবো না। তার মানে মুসলমানদের ধারণা গেছে তালাক দিলেই মোহরণা দিতে হয় নাকি? হেরে মুসলমান, এই তালাক দিলে মোহরণা দিতে হয় না, বিয়ে করে আগে স্ত্রীর মোহরণা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। সারা জীবন স্ত্রীর মোহরণা পরিশোধ করলাম না, সন্তান একটা একটা জন্ম দিয়েই চলেছি, আবার কেউ ছেলে মেয়ে কথা শুনে না। আরে বিয়ে কিলে গোষ্ঠী মোহরণা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন, ও কথা শুনবে চিন্তা করেন কি করে? ও জন্মই তো অবৈধ। আবার নতুন বউ বিয়ে করে বাড়ি এনে হাল খাতা করে। আমার এলাকায় বউ ভাতা নাম দিয়েছে, আমি ওটার নাম দিয়েছি হাল খাতা। আপনার দেশে করে না? এ দেশেও করে। হ্যাঁ হ্যাঁ, আপনি পোলা বিয়ে করাইছেন, আপনার ঘরে নতুন বউ আইছে, আপনি খুশি। আর এই খুশিতে প্রতিবেশীদেরকে, বাচ্চা স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। কি বলে? অলিমা করা কি সুন্নাত। কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আপনার ঘরে নতুন বউ আইছে, আপনি খুশি, এই খুশিতে দাওয়াত করছেন প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে, ওরা এসে খাইয়ে পেট ভরে খাইয়ে খুশি হয়ে আপনার পোলা বেটার জন্য দোয়া করে যাবে। এটাই সুন্নাত। কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া যাবে না, হারাম, একেবারে হারাম। যদি কেউ কিছু নিয়ে আসে তাকে বলতে হবে, ভাইজান আমি অলিমা করছি, আমি তো ব্যবসা করতে বসি নাই, হাল খাতা খুলি নাই, আপনি না জেনে আনছেন, আমি রাখতে পারবো না, রাখলে আমার পোলার বিয়ে নষ্ট হয়ে যাবে, আপনি ফেরত নিয়ে যান। ফেরত দিয়া তো দূরের কথা, ব্যবসা করার জন্য তো অনুষ্ঠান করে নাকি?
আমার বয়ানের শেষে। হুম হুম, কোথায় রাখছি কথা? বলছে ফেরত দিয়া তো দূরের কথা, ব্যবসা করার জন্যই অনুষ্ঠান করে বর্তমানে, ঠিক না? নিজের কাছে টাকা নাই, বেড়া কেটে লোন তোলে, গ্রামীণ ব্যাংকে তো লোন তোলে। এমনকি আমি আমার এলাকায় দেখছি হিন্দুর কাছ থেকে সুদে টাকা অনুষ্ঠান করে, হিন্দুর কাছ থেকে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এইগুলা যারা করে ওদের টাইটেল থাকবে ডিজিটাল ভিখারি। এমনি তো ভিখারিরা মানুষের বাড়ি বাড়ি যে ভিক্ষে চায়, বাজারের দোকানে দোকানে ভিক্ষা চায়, কথা ঠিক না? আর ডিজিটাল ভিখারির গোষ্ঠী করে কি, মানুষের দুধে খাওয়ার কথাকে দাওয়াত করে নিজের বাড়ি আনে, কৌশলে দাওয়াত করে খাওয়ার কথা কয়ে নিয়ে দুধে খাওয়ায় ঠিকই, খাওয়ানোর পরে তার সামনে থাল পাতানো, থালের মধ্যে কি ডাকি দিবা দেয়। কি আসেনি আপনার এলাকা সভাপতি সাহেব? এলাকা হয় নাকি? হ্যাঁ, ভিখারি বিয়াক্কেল, লজ্জা করে না? মানুষের দুধে খাওয়ার কথা কে দাওয়াত করে বাড়ি এনে দুধে খাওয়ায়, থাল পাতো ভিখারির মতো। বিয়াক্কেল, তুই কালকে থাল নিয়ে যে বসবি, ওই যে কোন জায়গা যান? আরে না, ওই যে আমি নামলাম গাড়িতে, কোন জায়গায় যান? হ্যাঁ, লস্কর সালা, লস্কর সালা, ওই যে সৌরাস্তা, ওই জায়গায় থাল দিয়ে বসবেন কালকে, ভিখারির দল। আমার সামনে কোনোদিন পড়লে আমিও থালের মধ্যে কিছু দিয়ে যাই, লজ্জাও করে না। এইভাবে হাল খাতা করে বিয়ে দিচ্ছে, ছেলে মেয়ে কথা শুনে নাকি কায়দা রে। আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ দেবো? বলবো না বাদ দেবো? যা আপনারা করেন তাই বলতেছি, বানোয়াট একটা কথাও বলি না কোনোদিন। ছোটবেলায় দেখতাম হিন্দুদের বিয়েতে মাইক বাড়া করে আনতো, ডেক সেট আনতো, বিভিন্ন গান বাজনা হিন্দুদের বিয়েতে হইতো। বর্তমানে হিন্দু বাড়ি আর তেমন একটা বাজে না, মুসলমান বাড়ির বক্সের গুতোই এলাকার মানুষ টিকতে পারে না, কথা ঠিক না? ডেক সেট ভাড়া করে আনিয়ে চালায় কি জানেন? ডিজে, ডিজে। বক্সের বাড়ির গুতোই এলাকার মাটি থরথর করে কাঁপতে থাকে, কথা ঠিক না? এলাকার মানুষ রাত্রের মধ্যে ঘুমাইতে পারে না, বক্সের গুতা। এলাকার মানুষজন ঠিক মতো নামাজ কালামও পড়তে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। যে বিয়েতে এরকম গান বাজনা হয়, ওই বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করে? ওই বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করে? আবার ছেলে মেয়ে কথা শুনে, ওই ঘরে ছেলে মেয়ে যে কয়টা জন্ম নেবে সব কয়টা যার সন্তান, সব কয়টা। এভাবেই চলবে মুসলিম সমাজ, না পরিবর্তন আনা দরকার? এভাবেই চলবে হিন্দুদের মতো, না পরিবর্তন আনতে হবে? আজকে যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ানদের পাও ধরেছি। কোন গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাপাত দিয়েন না। যারও সন্তানের জন্মে সমাজে হাত দিয়েন না। আজকের মুসলিম সমাজে যারও সন্তানে বোঝা বইতে বইতে এত ক্লান্ত আজকের মুসলিম সমাজ, পা ধরেছি। সুন্নাত তরিকার খেলাপ ছেলে মেয়েদের বিয়ে হাত দিয়েন। আর যারা যুবক আছে আজকের ময়দানে, এখনো বিয়ে শাদী করো নাই, বাবারে তোমার পাও ধরেছি, তুমি অঙ্গীকার করো না একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাপ বিয়ে করব না, যারও সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুবকরা অঙ্গীকার করা যায় না? এখনো যারা বিয়ে শাদী করেন নাই, সামনে করবেন, তাদেরকে বলতেছে, যুব সমাজকে অঙ্গীকার করেন যে আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাপ বিয়ে করব না, যারও সন্তানের জন্ম আমি দেব না। কি অঙ্গীকার করা যায় যুবকরা? কোন কোন যুবক অঙ্গীকার করতে পারে সুন্নাত তরিকার খেলাপ বিয়ে করব না? হাত তোলো। কোন কোন যুবক সুন্নাত তরিকার খেলাপ বিয়ে করব না? হাত তোলো। এখনো তোলে নাই হাত অনেকেই। কথা তোরা যৌতুক নেবে বিয়েতে, এই জন্য হাত তোলে নাই, কথা কান না? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। এই যে সমাজের অবস্থা, ছেলে মেয়ে কথা শোনে না, এর পিছনে 1 নম্বর কারণ সুন্নাত তরিকায় মা বাপের বিবাহ না হওয়া, 2 নম্বর কারণ হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া, 3 নম্বর কারণ বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া, আর 4 নম্বর কারণ সন্তানের প্রতি দায়িত্ব অবহেলা করা। আমরা সন্তানের প্রতি দায়িত্বটা হচ্ছে, আমাদের বিবিরাও তো বেপর্দা বেহাইয়া, ওদের গর্ভে নেক সন্তান কোনো জন্ম নেবে না। বেপর্দা মহিলার গর্ভে কখনো কোনো নেক সন্তানের জন্ম হয় না। আমরা হারাম খোর, অধিকাংশ হারাম খোর, হারাম খাইয়ে সন্তান পয়দা করতেছি, হারাম খাইয়ে। তা হারাম দাদা হারামটা দিতে হবে। বিয়ে শাদী সুন্নাত তরিকায় হয় নাই, হারাম খোর, আমার বিবি বেহাইয়া বেপর্দা, আর সন্তানের প্রতি আমি দায়িত্বও ঠিক মতো পালন করি নাই। শরীয়ত কি দায়িত্ব দিয়েছে সন্তানের প্রতি? 1 নম্বর দায়িত্ব, ফরজ দায়িত্ব, ওকে
ইলমে দিন শিক্ষা দিতে হবে, এটা ফরজ দায়িত্ব, ইলমে দিন শিক্ষা দিতে হবে। তবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো তো নিষেধ না শরীয়তে, কিন্তু আগে দিন শিক্ষা দিয়ে নিতে হবে। আল্লাহ রসুল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমাত, মুসলমানের নর হোক আর নারী হোক তার জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। আর সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তাকে ইলমে দিন শিক্ষা দেওয়া ফরজ দায়িত্ব, মা বাবার প্রতি ফরজ দায়িত্ব। তবে সকালকে যে মুফতি মুহাদ্দিস বানাইতে হবে এরকম না, কিন্তু ওটা ফরজে কেফায়া, 2-4 জন মুফতি মুহাদ্দিস সমাজে থাকলেই চলে যাবে। কিন্তু নিজের জীবন ইসলামের উপর চালানোর জন্য যতটুকু ইলমে দিনের প্রয়োজন কমপক্ষে এতটুকু ইলম শিখতেই হবে, প্রত্যেকটা ছেলে মেয়েকে শিখাইতেই হবে। কথা ঠিক কিনা? যাতে নিজে হারাম হালাল তমিজ করে চলতে পারে, শরীয়ত মোতাবেক জিন্দেগি চালাইতে পারে, কমপক্ষে এতটুকু এলেম প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে। একটা ছেলে মেয়েকেও এই প্রয়োজনীয় এলেম থেকে বঞ্চিত যদি করেন, আপনি তার গার্জিয়ান, আপনি কিয়ামতের দিন ফরজ তরকের গুনাহগার হিসেবে জাহান্নামে চলে যাবেন, মনে রেখে দিন। আগে প্রয়োজন এলেম শিক্ষা দিয়ে নেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, শরীয়ত নিষেধ করে নাই। কিন্তু আগে ওকে মুসলমান বানাইয়া নেন, তাহলে ও ডাক্তার হবে। আর যদি মুসলমান না বানাইয়া ডাক্তার বানান, ওটা ডাক্তার হবে না, হবে কসাই। কি কথা কেন যেটা বলে? আগে মুসলমান বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান। শরীয়ত নিষেধ করে, আপনার সামর্থ্য যদি কুলায় লন্ডন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা আনবেন, শরীয়তে কোনো বাধা নিষেধ নাই। কিন্তু আগে ইলমে দিন যতটুকু প্রয়োজন এতটুকু শিক্ষা দিয়ে নিতে হবে, তাতে ছেলে হোক আর মেয়ে হোক। কারণ প্রত্যেকটা মুসলমানের জন্য নর হোক আর নারী হোক ইলমে দিন অর্জন করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য কমপক্ষে নুরানি 3 বছরের কোর্সটা কমপ্লিট করান প্রত্যেকটা ছেলে মেয়েকে। নুরানি 3 বছরের কোর্স কমপ্লিট করার পরে আপনি ওকে ক্লাস 5-এ ভর্তি করবেন একবারে। ওই 4 পর্যন্ত আর পড়া লাগবে না। 3 বছরের মধ্যে 4 পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক 3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তার নুরানি 3 বছরের কোর্স যদি কমপ্লিট করা, 3 বছরের কোর্স কমপ্লিট করে একবারে 5-এ ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সামর্থ্যে কুলাইলে কেমব্রিজ থেকে পিএইচডি করা নিয়ে আসেন, শরীয়ত এখানে কোনো বাধা নিষেধ করে নাই। কথা ঠিক কিনা? কিন্তু আগে ওকে মুসলমান বানায় নেন, প্রয়োজনীয় এলেম শিক্ষা দিয়ে নেন। আর যার ভিতরে প্রয়োজনীয় এলেম আছে সে কখনো মা বাবার সঙ্গে নাফরমানি করে না। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। এই যে আমার আগে নেতারা বক্তব্য দিল, বিএনপির বিভিন্ন নেতা, আজকে বৃদ্ধাশ্রম মোড়ে মোড়ে বৃদ্ধাশ্রম হইতেছে, বাপ মার খোঁজ খবর নেয় না। কিন্তু একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি মুহাদ্দিস কোনোদিন তার বাপ মারে বৃদ্ধাশ্রমের দেশে একটা দেখাইতে পারবেন কোনো প্রমাণ? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ দান করুন। আরে জোরে কান না, আমি খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছি আল্লাহ পাক সৃষ্টি করেছে লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব যা কিছু করবো সব ইবাদত হতে হবে। আর ইবাদত তখনই হবে রসুলের তরিকায়, যখন সেটা হবে। ঠিক কিনা? ব্যবসার মধ্যে রসুলের তরিকা, চাকরির মধ্যে রসুলের তরিকা, আরে পায়খানা থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা, বিয়ে শাদীর মধ্যে সব জায়গা, রাজনীতির মধ্যে এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? আর A to Z আপ টু বটম এই রসুলের তরিকায় যার জিন্দেগি চলে সেই হচ্ছে প্রকৃত মুসলমান। কি কথা কান ঠিক কিনা? আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, যেটা রসুল কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। মুসলমান কখনো ওইটার কাছেও যাইতে পারে না। ঠিক কিনা? যদি কেউ মনে করে সুদ খাবো, এই সুদ খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান সুদের কাছে যাইতে পারে কখনো? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়। কি কথা কন না? ঠিক কিনা? যারা বলে ওই দেখেন আমাদের সমাজে ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদী অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী টাকা জমা রেখে ব্যাংক থেকে সুদ খায়। কি কথা ঠিক না? আর না হলে দেখবেন ধনী লেভেলের মানুষদের প্রত্যেকের ব্যাংকে থেকে লোন নিয়ে আসে। কেউ সিসি লোন নিয়ে ব্যবসা করতেছে, কেউ হাউস লোন নিয়ে বাড়ি করতেছে, কেউ কৃষি লোন নিয়ে চাষবাস করে, ফার্ম করে, ট্রাক্টর কেনে, নাকি কার বড় লোকের গোষ্ঠী ব্যাংকে থেকে সুদ খায় না, ব্যাংকে সুদ দেয়। আর যারা আমরা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, আমাদের কারো স্ত্রী গ্রামীণ ব্যাংকের সমিতি করে, কারো স্ত্রী ব্যারাকের সমিতি, কারো স্ত্রী আশার সমিতি, কারো স্ত্রী প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছি আমরা। ঠিক কিনা? জোরে বলেন। আবার কিছু কিছু বিয়াক্কাল মার্কা মুসলমান আছে বিভিন্ন এলাকায়, আপনাদের এলাকায় না থাকতে পারে বাজান, আমার এলাকায় আছে। শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1000, 100 টাকা। আপনাদের এই এলাকায় না, এরকম লাগায় না। কি আজি সাহেব এলাকায় আছে? এলাকায় আছে? কি আজি সাহেব কি করেন? এলাকায় আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।
বাবাজিরা ভালো করে বোঝেন, ওই ব্যাংকের সুদ সুদ, এনজিও সুদ শতকরা হারে টাকা লাগাইছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুনাহ কতটুকু ভালো করে বোঝেন, রাসূল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সূর্যের দেয়, সূর্যের ন্যায়, সুদের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুনাহ হলো সমান। রাসূল বলেন সুদ দেনওয়ালা, নেনওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুনাহ কতটুকু? অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন সুদের গুনার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করা সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষের সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করা সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুনাহ শুধু 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হলো স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে করে নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 আনা বা 31 পয়সা পরিমাণে। রাসূল বলেন এই 1 দিরহাম পরিমাণের সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? এই মুখস্থ করেন কয়বার? রসুল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, কোনো মুসলমান নরনারী কখনো মা বাপের সঙ্গে জিনা করতে পারে? কোনো ইহুদি নাসারা পারে? কিন্তু আজকে আমরা মুসলমানের গোষ্ঠী তাই করতেছি, বউরে দিয়ে সমিতি করা সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমান পা ধরিছি, যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থেকে তওবা করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, আর সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় যদি কেউ মারা যান, কসম খোদার, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে গিরানো আপনার নাক পর্যন্ত আসবে না, জান্নাতে গিরানো পাবেন না কিয়ামতে। পাও ধরেছি, তওবা করেন, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আশার বাণী শুনেছি কোরআনে পাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইলে আসিস না, এতদিন সুদের ভিতরে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়। ও তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব। আমরা তওবা করতে পারি না। সুদ কত নিকৃষ্ট জিনিস। একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যে পৌঁছাইছে যেখানে খানা পিনার কোনো রকম কোনো ব্যবস্থা নাই, নিশ্চিত হয়ে গেছে আমি এখানে না খেয়ে মারা যাবো, নিশ্চিত হয়ে গেছে। কিন্তু অবস্থায় মরা গরু যদি পায়, ওই সময় মুসলমানের জন্য এখানে মরা গরু গোশত খাওয়া জায়েজ, তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু। ওই সময় মরা মুরগি যদি পায়, অতটুকু পরিমাণে মরা মুরগির গোশত ওই মুসলমানের ওই সময় খাওয়া জায়েজ। শুধু মরা গরু আর মরা মুরগি না, ওই সময় শুয়োরের গোশত যদি পায় মুসলমান, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে শুয়োরের গোশত ওই মুসলমানের জন্য এখানে খাওয়া জায়েজ। তো ওই পরিস্থিতির ভিতরে পড়ে একজন মুসলমান মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোশত খায় যদি জান বাঁচাতে হয়, পারবে বাঁচাইতে, শরীয়তে পারমিশন দিয়েছে। কিন্তু ওই পরিস্থিতির ভিতরে পড়ে কোনো মুসলমান সুদের টাকার কাছে যাইতে পারবে না, এই পারমিশন শরীয়তে দেয় নাই। এক কথায় মুসলমান না খায় মারা যাইতে পারে, তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মহিলারা কি শুনতেছে? ওয়া কোন জায়গা বইছে? প্যান্ডেল করছে না তো? হ্যাঁ, ও মাগো মারে, ওমা তোমার ভাও ধরিছি মাগো, আর সমিতি করি না, সুদে টাকা আইনে তুমি তোমার বাপের সাথে জিনা করি না, মারে তোমার ভাও ধরিছি। তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, তুমি স্বামীকে পরিষ্কার জবাব দিয়ে দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার বরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার কিভাবে দিবা তুমি জানো, আমি সুদে টাকা এনে আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবা স্বামীকে। আসলে দোষ কিন্তু মহিলা দেয় না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠীর। ওই আমার স্ত্রী তো জীবনেও সমিতি করতে গেল না কোনোদিন। আপনাকে বড় স্ত্রী সমিতি করতে যায়? হ্যাঁ, আমার স্ত্রীকে আমি যাইতে না দিলে তা যাওয়ার ক্ষমতা নাই। এই জন্য দোষ মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠীর। বিয়াক্কেলের গোষ্ঠী বউদের সমিতি করা, হ্যাঁ, আবার মুসলমান পরিচয় দেন, লজ্জা করে না? মুসলমান না খাই মারা যাইতে পারে, কিন্তু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না। কথা ঠিক কিনা? কোনো মুসলমান বাড়ির মেয়ে ছেলেরা কখনো সমিতি করতে পারে না। আর যে বাড়ির মহিলারা সমিতি করে, ওরা মুসলমান, ও আজি সাহেব হইলেও মুসলমান না, ও টাইটেল পাস মাওলানা হইলেও মুসলমান না, ও তাবলিগের মোবাইল লাগলেও মুসলমান না, ও চরমুনার মুরিদ হইলেও মুসলমান। যদি মুসলমান হতো, ওর বাড়ির মেয়ে ছেলেদেরকে কোনোদিন সমিতি করতে দিত না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তবলিগি সিল্লা মারে, বছরে বছরে সিল্লা মারে, আবার বউ সমিতি করে। কি কায়দারে! বন্ড আমি বাদ দিতে পারো না? তুই বিয়াক্কেল তোর বউ সমিতি করে, তুই সুদে টাকা খেলে সিল্লা মারো, বন্ড কোথা কারো বন্ড আমি বাদ দে, তুই জাহান্নামের কীট।
ও মুড়ি দিছে চর্ম নাই, মুড়ি ঠেলা, জিকিরি ঠেলা কি সকাল সন্ধ্যা জিকিরির গুতোই অন্ধকার, অথচ তোর বউ সমিতি করে। ও সোর কয় তোর জিকির করতে এই বন্ড বন্ড আমি বাদ দিতে পারিস না, তোর বউ সমিতি করে তুই সুদে টাকা জিকির কসবি আইকের ও বন্ড আমি বাদ দে। ওগুলো জুতো দিয়ে ফিটেবেন তৈরি ও বন্ড। আমি আবার তবলিগও করি, আবার সরমনার মুড়ি দাও, এই জন্য এই দুই গ্রুপে একটু বেশি সাইজ করি সবচেয়ে। কি কথা কন না কাপি, হ্যাঁ কি কায়দা রে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, যারা বলে না। আমি আলোচনা করতেছি যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মৌসুমাটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলে।